এবার কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। তো এই গাছের এখন কিন্তু একটা সবথেকে ভাইটাল পরিচর্যা আছে, সেটা হচ্ছে এই যে দেখছেন গোড়াতে কিন্তু গ্রাফটিং টেপ। এই সময় কিন্তু এই গাছের গ্রাফটিং টেপগুলো কিন্তু কেটে দিতে হবে। তো এখানে ফুল চলে এসেছে, এই সমস্ত ফুলগুলো এই যে দেখুন, এই সমস্ত ফুলগুলো কিন্তু এখন এরকম রাখলে চলবে না। তো তারপরে এই যে ডগাটা দেখছেন, এই যে ডগাটা, এই ডগাটাও কিন্তু আমরা এইভাবে কিন্তু এই যে দেখুন, এই ডগাটাও কিন্তু ভেঙে দেব। প্লাস এই যে মাথার ডগাটা, প্রত্যেকটা ডগায় কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে। এখন থেকে গাছটাকে ছোট রাখবেন, তাহলে আপনার ব্রাঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। এই যে দেখছেন, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। গাছের বয়স মাত্র 2 মাস, যদিও শীতের মধ্যে লাগানো। তো এই গাছের এখন বেশ কিছু পরিচর্যা আছে, আর বেশ কিছু খাবারও দিতে হবে। আর যারা ভাবছেন গোল্ডেন 8 পেয়ারা কখন কি লাগাবো, এর আদর্শ সময় কখন, আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকেই গোল্ডেন 8 পেয়ারা চাষ করছেন, তো দুটো প্রশ্ন থেকে যায়, কোন সময়তে পেয়ারাটা সঠিকভাবে নিয়মে লাগাবো, আর সর্বপ্রথম কতটুকু গাছ হলে প্রুনিং করব। বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে গাছটা আপনারা দেখছেন, গাছটায় যদিও আজকে জমিতে একটু সেচ দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে কিছুটা সারও দিয়েছি। এর আগে তো জৈব সার দিয়েছি, সেটা হচ্ছে হালকা ডিএপি ছিল, তার সঙ্গে খোল পচা আর ডিএপি আর হালকা পটাশ দিয়ে কিন্তু প্রসেসিং করে নিয়েছিলাম। আপনাদের সঙ্গে তো সেই বিষয়টা শেয়ার করেছিলাম। তো সেটা দেওয়ার পরে আজকে 1 সপ্তাহ পরে কিন্তু জমিতে আজকে জল দেওয়া হচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এই যে গোল্ডেন 8 পেয়ারা দেখানো হচ্ছে, এই গাছ লাগানোর সঠিক নিয়ম বা সঠিক নিয়মে কি মাসে লাগাবেন, তো সেটা আলোচনা করব সর্বপ্রথম। তো ব্যাপারটা হচ্ছে, এই যে গাছটা আপনারা দেখছেন, এখানে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। গাছটার হাইট 1 ফুট এখনও হয়নি। তো এই গাছটা লাগানো শীতের মধ্যে লাগিয়েছিলাম। তো গোল্ডেন 8 পেয়ারা লাগানোর সবথেকে আদর্শ সময় হচ্ছে কিন্তু এই সময়টা যেটা চলছে, ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে শুরু করে মোটামুটি মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত। তবে ফেব্রুয়ারি মাসটাই কিন্তু এখন সবথেকে উপযোগী সময়। এখন হচ্ছে ফাল্গুন মাস বাংলা মাসের। তো এই সময়তে যদি গাছটা আপনি লাগাতে পারেন, সেক্ষেত্রে সামনের বর্ষা আস্তে আস্তে গাছটা তৈরি হয়ে যাবে। তো তারপরে কিন্তু গাছটা সুন্দরভাবে অল্প দিনে বেড়ে উঠবে এবং খুব অল্পতে আপনারা ফলন পাবেন। সামনের শীতেই কিন্তু ফল পেয়ে যাবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এই গাছটা আমার বয়স 2 মাস, যদিও আমি শীতের মধ্যে লাগিয়েছিলাম। শীতে লাগানোর উদ্দেশ্য, গাছটা কিন্তু অলরেডি শিকড় সেটিং হয়ে গেছিলো। তো এবার কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। তো এই গাছের এখন কিন্তু একটা সবথেকে ভাইটাল পরিচর্যা আছে, সেটা হচ্ছে এই যে দেখছেন গোড়াতে কিন্তু গ্রাফটিং টেপ। তো এখানে আরও কিছু গাছ দেখাবো। তো এখানে দেখছেন, এই যে দেখুন, এখানে কিন্তু গ্রাফটিং টেপটা খুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু মাস্ট আপনাকে করতে হবে গাছ লাগানোর 2 মাস পরে। আর এখন এই যে দেখছেন, এখানে কিন্তু ডগাটা কেটে দিয়েছি। তো চলুন এবার এই গাছটাতে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে কি আপনারা বিশেষ করে এই গাছের গ্রাফটিং টেপগুলো খুলবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে প্রুনিংটা কীভাবে কি করবেন। তো এই যে দেখুন, এখানে যে গাছটা আমার 1 ফুটের কাছাকাছি হাইট, এখানে অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। তো এখানে ফুল চলে এসেছে, এই সমস্ত ফুলগুলো এই যে দেখুন, এই সমস্ত ফুলগুলো কিন্তু এখন এরকম রাখলে চলবে না। তো তারপরে এই যে ডগাটা দেখছেন, এই যে ডগাটা, এই ডগাটাও কিন্তু আমরা এইভাবে কিন্তু এই যে দেখুন, এই ডগাটাও কিন্তু ভেঙে দেব। প্লাস এই যে মাথার ডগাটা, প্রত্যেকটা ডগায় কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে। এখন থেকে গাছটাকে ছোট রাখবেন, তাহলে আপনার ব্রাঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর এই যে ফুলগুলো, প্রত্যেকটা ফুল কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে। তো আপনার জাত যদি অরিজিনাল হয়, অবশ্যই আপনি খুব শর্টকাটে কিন্তু ফলন পেয়ে যাবেন। আমি কিন্তু মাত্র 2 মাসের গাছ কিন্তু আমার এটা, যদিও শীতে লাগিয়েছিলাম, গাছের গ্রোথ একটু কম ছিল। তো এই যে গ্রাফটিং টেপটা আপনারা দেখছেন, এই যে গ্রাফটিং টেপটা, এই গ্রাফটিং টেপটা একটা ধারালো ছুরি বা ধারালো ব্লেড, এই ধারালো ব্লেড নিয়ে কিন্তু এই গ্রাফটিং টেপটা এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা কেটে দেবেন। এটা কিন্তু একটা খুবই মারাত্মক বিষয়। এই সময় কিন্তু এই গাছের গ্রাফটিং টেপগুলো কিন্তু কেটে দিতে হবে। তো গ্রাফটিং টেপটা কেটে দেবেন। আর এই যে গাছের প্রুনিংটা যেভাবে দেখালাম, এই যে দেখুন ডগাগুলো সুন্দরভাবে কিন্তু ডগাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। তো এই যে প্রুনিংটা দেখালাম,
এই নিয়মেই কিন্তু প্রুনিং করবেন। আপাতত এটাই পরিচর্যা। আর এখানে এর আগে যেহেতু আমি জৈব সার দিয়েছি, সেক্ষেত্রে এই সেচের এখন আমি হালকা পরিমাণে টাটা ধুরবি গোল্ড আর সেই সঙ্গে হালকা পরিমাণে 10-26 দিয়েছি এই গাছে। তো খুবই অল্প পরিমাণে এগুলো দেবেন। আর পেয়ারা এখন সবথেকে যেটা ভাইটাল বিষয় হচ্ছে সেটা সেচ। জল কিন্তু টান করে দেবেন না, জমিতে রসা রসা ভাব থাকতেই কিন্তু জলটা দেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার গাছটা বেড়ে উঠবে। সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে কি যত্ন পরিচর্যা করবেন। তো বিশেষ করে এই সমস্ত যত্ন পরিচর্যাগুলো ফলো করলে আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে করতে পারবেন। আর যারা ভাবছেন গোল্ডেন এইট লাগাবো, এখন হচ্ছে আদর্শ সময় গোল্ডেন এইট পেয়ারা লাগানোর। অবশ্যই আপনারা গোল্ডেন এইট পেয়ারা লাগিয়ে নিন। আর যেখান থেকে নিন না কেন অবশ্যই জাতটা কিন্তু অরিজিনাল নেবেন। তো বিস্তারিত বিষয় আলোচনা করলাম। তারপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে উত্তর দেবো। আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।